লোকসভা ভোট দোরগোড়া ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে অধিকাংশ দল। একইভাবে ভোট প্রস্তুতিতে আজ কেষ্ট করে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে আসতে নিয়ে ভোটের রণকৌশল নিয়ে বৈঠকে আসবেন জেলা নেতৃত্বদের সঙ্গে। অনুব্রতহীন বীরভূমে এবার লোকসভা ভোট হচ্ছে, ফলে বীরভূমকে খুবই গুরুত্ব দিতে হচ্ছে তৃণমূলকে। বেশ কয়েকটি লোকসভাকে চিহ্নিত করে সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই ধরনের বৈঠকে কয়েকটি জেলায় করে ফেলেছেন অভিষেক। আর আজ বীরভূমের বোলপুর বীরভূম লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। প্রথমে তিনি তারাপীঠে নামবেন, আর সেখানে একটি সাংগঠনিক বৈঠক রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কোর কমিটির বৈঠক। অনুব্রতহীন বীরভূমে ওই কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কোর কমিটি নিয়ে বৈঠক করবেন অভিষেক। ইলেকশন কমিটির যে বৈঠকগুলো হচ্ছে সেখানে আমি গিয়ে বৈঠকগুলো করেছি। আমি গত দুদিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার করার পর, গতকাল কুচবিহার করার পর আজকে বীরভূম করেছি, আগামীকাল ঝাড়গ্রাম যাব। সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস যত দিন যাচ্ছে শক্তিশালী হচ্ছে, এবং বীরভূমেও আমরা যেভাবে আজকে বৈঠক করেছি যে সাড়া পেয়েছি, এবং আমাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী যারা ছিলেন তারা বৈঠকে সবাই উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান দুটো আসন থেকেই আগামী দিন বাড়বে, বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে। আমি আশা করব উনি শ্বেতপত্র নিয়ে আসবেন। আমি আশা করব 2021 সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি 100 দিনে ক পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার, আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে, এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছি। আজকে একটা 2017-18 সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি। আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। দুটো ছোট্ট শিশু, ফুলের মতো ছোট্ট একটা 2 বছরের মেয়ে, তার নাম পিউ, আর 14 বছরের ছেলে, বার্নিস জিপিতে বাড়ি, ময়নাগুড়ি 2 ব্লক, তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে এই সংকটজনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো। এর জন্য দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকার।